এইবারের আইএসএলে যেখানে দাঁড়িয়ে অন্যান্য দলগুলো তাদের তরুণ ফুটবলারদের দিয়ে ম্যাচের রং পাল্টে ফেলছে, ফারুক চৌধুরীর মতো তরুণ ফুটবলাররা দুর্দান্ত গোল করে, বলা যায় 2 মিনিটের ব্যবধানে 2টো গোল করে ম্যাচের স্কোর লাইন পাল্টে দিচ্ছে। অ্যাডভান্টেজ থেকে ডিসঅ্যাডভান্টেজে পাঠিয়ে দিচ্ছে তাদের বিপক্ষ দলগুলিকে। ভালপুইয়ার মতো তরুণ ডিফেন্ডার বিট করে যাচ্ছে দিমিত্রি পেত্রাতসকে। কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলে এক সময় খেলে যাওয়া হামতে কিন্তু দুর্দান্ত ফ্রিকিক মারছে, যেখানে অমরিন্দারের মতো গোলকিপার ভাই দাঁড়িয়ে দেখছে, কিচ্ছু করার নেই। গোটা ওয়াল দাঁড়িয়ে রয়েছে, গোটা ডিফেন্স লাইন দাঁড়িয়ে রয়েছে, গোলকিপার অমরিন্দারের মতো গোলকিপার দাঁড়িয়ে রয়েছে। চেন্নাই এফসির বিদেশি ফুটবলাররা, স্বদেশি ফুটবলাররা দাঁড়িয়ে রয়েছে। হামতের মতো তরুণ ব্লাড সেখানে গিয়ে ফ্রিকিক মারছে, গোটা টিম দাঁড়িয়ে দেখছে যে বার পোস্টে লেগে বলটা ব্যাক করছে। এরকম ট্যালেন্টেড ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলে ভুরি ভুরি আছে। সায়ন, বিষ্ণু, আমান থেকে শুরু করে জেসিন, টিকে, শ্যামল, এদের মতো ফুটবলার থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল এদের সুযোগ দিচ্ছে আফটার 80 মিনিট বা আফটার 75 মিনিট। তো এটাই কিন্তু পার্থক্য গড়ে দিচ্ছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কোচ কার্লোস কুয়াদ্রাত, শুধু আমি তার একার ঘাড়ে বন্দুকটা রাখবো না, আমি গোটা ম্যানেজমেন্টের দিকেই বলবো, কারণ টিম গঠনের দিকে অবশ্যই কোচের শেষ সিদ্ধান্ত থাকে। তবে ম্যানেজমেন্টেরও আলোচনা করা দরকার যে এরকম ট্যালেন্টদের যেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে বিনো জর্জ আইএসএলের জন্য ফুটবলার তৈরি করে দিচ্ছে, ভাই সিএফএলের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এই তরুণ ফুটবলাররা। এক্সপিরিয়েন্স সিএফএলের বিপক্ষ দলগুলোর এগেইনস্টে তারা দুর্দান্তভাবে তাদের ফিটনেস দেখাচ্ছে, তাদের স্কিল দেখাচ্ছে, তাদের কম্বিনেশন দেখাচ্ছে, তাদের পেশেন্স দেখাচ্ছে, তাদের ডিসিপ্লিন দেখাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স আইএসএলের ফুটবলাররা পুরোপুরি ধ্যাড়াচ্ছে। তাই অবশ্যই ইস্টবেঙ্গলের উচিত, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উচিত যে ভাই কোচের ডেডলাইন দিয়ে দিলাম, টিডি বসাবো, এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে কোচকে আগে নিয়ে বসা উচিত এবং তাকে ইনস্ট্রাকশন বা তার কাছে জিজ্ঞাসা করা উচিত কেন এই সমস্ত তরুণ ফুটবলারদের আমি ইউজ করব না বা ইউজ করা কেন হচ্ছে না। দেখো, আমার মতামত আমি এখানে জানাচ্ছি। যেমন গতকাল ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন ইস্টবেঙ্গলের থেকে মোহামেডানের এই সময় ফিটনেস ভালো। ভাই আইএসএলে হায়দ্রাবাদ এফসি যে লড়াইটা তাদের তরুণ ফুটবলারদের নিয়ে দিয়ে গেছে সেটা আমরা গত সিজনে দেখেছি। তারা ট্রান্সফার ব্যান তুলে ফেলেছে, দুর্দান্ত কামব্যাক করছে এবং এই সিজনে কিন্তু তাদের সাইনিংগুলো কমপ্লিট হচ্ছে এবং তারা সাইনিংগুলো অ্যানাউন্সমেন্টও করছে। তাই ভাই আমার লড়াইটা তরুণ ফুটবলারদের দিয়ে হোক না। কোথাও গিয়ে আমরা কেন রেজিস্টার্ড তন্ময়কে বা শ্যামলকে ইউজ করব না? কেন আমরা আনরেজিস্টার্ড হীরা বা মনতোষকে রেজিস্টার্ড করব না? এই প্রশ্নগুলো ম্যানেজমেন্টের করা উচিত। যে ম্যানেজমেন্টও এর পেছনে ডিসিশন নিয়েছে ভাই কোন প্লেয়ারদের রেজিস্টার্ড করাবো, কোন প্লেয়ারদের রেজিস্টার্ড করাবো না। এমন না যে বেঙ্গল শুধু সিএফএলকে টার্গেট করছে, আইএসএলকে টার্গেট করছে না। যদি এটা হয়ে থাকে তাহলে আমার এখানে কিছু বলার দরকার নেই। এবার যদি এটা না হয়ে থাকে তাহলে অবভিয়াসলি ফার্স্ট 11-এ চেঞ্জেস আনা দরকার। যেখানে চুংনুঙ্গাকে বয়ে বেড়াতে হচ্ছে সেখানে মনতোষ অনেক ভালো পারফরমেন্স দেবে। ভাই যেখানে চুংনুঙ্গা সারা জীবনে কোনো দিন ব্যাক খেলেনি সেখানে দাঁড়িয়ে তাকে রাইট ব্যাক, লেফট ব্যাক ইউজ করা হচ্ছে। এর থেকে অনেক ভালো না মনতোষকে নিয়ে আসা বা কোথাও গিয়ে হীরাকে নিয়ে আসা? আমার মনে হয় এটা বেস্ট ডিসিশন হবে ইস্টবেঙ্গলের কাছে। মতামতটা আমাদের, তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ইস্টবেঙ্গলের স্টার্টিং লাইন আপে দেওয়া হয় কিছু তরুণ ফুটবলার, তার সাথে এক্সপিরিয়েন্স দেশি বিদেশি, তাহলে ভাই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত হবে। আমরা যদি প্রথম একাদশটা তৈরি করি, আমার মতামত ভাই 4-2-3-1-এ রাখা পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রেজিস্টার্ড করানো সম্ভব হীরা বা মনতোষদের, ভাই রেজিস্টার্ড করিয়ে ফেলো। যদি করা সম্ভব না হয় তাহলে কিন্তু অবশ্যই চুংনুঙ্গাদের বয়ে বেরোতে হবে। এবার 4-2-3-1 ফরমেশানে প্রথম একাদশ কি হতে পারে? ভাই
হীরা অনেক বেশি পায়ে বলে এই মুহূর্তে খেলতে পারছে, গত সিজনগুলোতে ছিল না। আমরা হীরাকে ফ্রি কিক নিতে দেখছি, তাই অবশ্যই লেফট ব্যাকে আমাদের প্রথম পছন্দ হবে, যেহেতু নিশু কুমার এই মুহূর্তে ফুল ফিট নয়। নিশু কুমারকে আমরা রাখতে পারি সাবস্টিটিউটে, বা নিশু কুমারকে আমরা রাখতে পারি পুরোপুরি গেমের বাইরে। সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে হীরাকে দিয়ে বা এর থেকে বেটার জোথান পুইয়া শুরুটা করুক। বা এক্সপিরিয়েন্সের অভাব হলেও কোচের সেই জায়গাটা বা একজন লিডারশিপ প্লেয়ার যে তাকে সেই জায়গাটা ধরিয়ে দেবে। কোথাও গিয়ে আমরা বিগত সিজনগুলোতে বোরহাকে দেখেছিলাম, দুর্দান্তভাবে বোরহা কিন্তু ইনস্ট্রাক্ট করতো গোটা টিমকে, সেই রকম ইনস্ট্রাক্ট করা হোক কোথাও গিয়ে হেক্টর রুস্তের তরফ থেকে। হেক্টর রুস্তের মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি আছে। গোল পোস্টে ভাই দেবজিৎ রাখতে পারো, গিলকেও রাখতে পারো, যেটা যেটা সম্ভব রাখতে পারো। এবার লেফট ব্যাকে ভাই হীরা বা জোথান পুইয়া, ডিফেন্সে আমরা অবশ্যই হেক্টর রুস্তে। এবার যদি মনতোষকে রেজিস্টার্ড করানো হয় তাহলে মনতোষ আমার প্রথম প্রেফারেন্স হবে, যেহেতু আর কোনো অপশান নেই। ঠিক আছে, আমি আনোয়ারকে সাইডেই রাখছি, হেক্টর রুস্তের পাশে মনতোষ, না হলে কোথাও গিয়ে নুঙ্গাকেই খেলাতে হবে, এবং রাইটে অবশ্যই রাকিব। এবার যদি মনতোষকে আমরা রেজিস্টার্ড করাতে পারি তাহলে কিন্তু দুটো জিনিস হচ্ছে আমার, মনতোষ কিন্তু রাইট ব্যাক লেফট ব্যাক দুটোই খেলতে পারে। একদিকে হীরা, হেক্টর রুস্তে, চুংনুঙ্গা, তার পাশে মনতোষ রাইট ব্যাক। ঠিক আছে, ভালো অপশান কিন্তু এটা হচ্ছে। এবার মাঝ মাঠে ব্লকার হিসাবে অবশ্যই জেকসন থাকবে। ডিফেন্সে চুংনুঙ্গার হাল যেহেতু খারাপ, ওই জায়গাটা কোথাও গিয়ে জেকসন বারবার নেমে আসবে এবং ব্লকিংয়ের কাজটা করবে। এবং তার পাশে সল অবশ্যই খেললেও সলের ডিস্ট্রিবিউশনটা খুব ভালো, সেটাকে ইউজ করতে হবে। খুব ভালো পরিমাণে সল ক্রেসপোর ডিস্ট্রিবিউশনটাকে ইউজ করতে হবে, সাথে ব্লকিংটাকেও, যাতে খুব বেশি চাপ না পড়ে। ভাই পেছন থেকে তো জেকসন থাকছে। এবং মাদি তালালকে ভাই প্রথম একাদশে না ঢোকালে সাবস্টিটিউট বেঞ্চে তুমি যদি প্রথম থেকে বসিয়ে রাখো, বল ডিস্ট্রিবিউশন প্লে মেকিংটাই স্টপ হয়ে যাবে, যেটা আমরা গত ম্যাচে দেখেছি। আমরা নন্দাকে লেফট ব্যাকে রাখতে পারি, ভাই তার পছন্দের জায়গা, নন্দা লেফট ব্যাকে থাক, রাইট ব্যাকে লেফট উইংয়ে থাক, রাইট উইংয়ে আমরা অবশ্যই আমান সিকে। ভাই প্লেয়ারটার মধ্যে কোনো সেলফিশ ফুটবল আমি এতদিন খেলতে দেখিনি। যেই বলগুলো চান্সেস ক্রিয়েট করার, ভাই গতি দিয়ে ক্রিয়েট করবে, চান্সেসগুলোকে কনভার্ট করবে, এবং তার যে গোল কন্ট্রিবিউশন অবশ্যই সেগুলো অনেক বেশি। সেই আমান সিকেকে রাইট উইংয়ে খেলানোটা দরকার। মাঝখানে মাদি তালাল, এপাশে নন্দা, আর ওপরে ডায়মন্ড টাকস। বল সাপ্লাইটা অবশ্যই তার কাছে হবে। দুটো উইং দিয়ে বল যাবে, নন্দা দিয়ে বল যাবে, আমান দিয়ে বল যাবে। আমান থাকা মানে মাইনাস আসবে, নন্দা থাকা মানে মাইনাস আসবে, ক্রস আসবে, এবং থ্রু বল এবং ক্রিয়েটিভ ফুটবলটা মাদি তালাল দিয়ে আমরা দেখতে পারবো। এবার অবশ্যই ভাই জেকসন সরিয়ে দাও, বা একজন বিদেশিকে আমার চেঞ্জ করতে হবে। সেখানে তন্ময় রয়েছে, তন্ময় জেকসনের জায়গায় আসতে পারে। শ্যামলকে আমরা ইউজ করতে পারি, যে সল ক্রেসপোকে তুলে নিয়ে হিজাজিকে আমরা নামিয়ে দিলাম, আমাদের ডিফেন্সটা অনেক বেশি স্টেবল হয়ে গেল। ভাই এই জিনিসগুলো ম্যানেজমেন্টের ডিসকাস করা উচিত। এর থেকে বেশি ডিসকাশন আমি শুনতে পাচ্ছি, এর থেকে বেশি ডিসকাশন চলছে কোচের ওপর টিডি বসাবো, কোচ চেঞ্জ করে দেবো। ভাই এই জিনিসগুলোতে নজর দাও, তাহলে অনেক বেশি স্টেবল হবে। বারবার কোচ চেঞ্জ করে কোচ নিজের মর্জি মতো কাজ করতে যেই চাইবে সেইখানে দাঁড়িয়ে, বা কোচ খেলার থেকে বেশি অনেক বেশি সমর্থকদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য যখন যাবে, তখন ভাই গেম থেকে যে ফোকাসটা সেটা সরে যাবে। তাই অবশ্যই এগুলো নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের বসা উচিত। তোমাদের অবশ্যই আমি আমার ওপিনিয়নটা দিলাম, তোমাদের ওপিনিয়ন কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।